দুনিয়ার মানুষদেরকে উদ্দেশ্য করে বলেন, ইয়া আইয়ুহান নাসু কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা। মহান রব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার মানুষগণ, কুলু মিম্মা ফিল আরদি, জমিনের মধ্যে তোমাদের জন্য যেই বস্তুগুলো হালাল তোমরা সেটা ভক্ষণ করো। সেটা কি করো? ভক্ষণ করো। তোমরা সেই বস্তুগুলো, সেই রিজিকগুলো তোমরা আহার করো, খাও। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, খবরদার তোমরা রিজিক তালাশ করতে গিয়ে শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিশ্চয় শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। আমি যদি দেখে শুনে যদি আমি হারাম খাই, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ছাড়বেন না। আর যতদিন আমি হারাম ইনকাম করব, হারাম উপার্জন করব, আমি যদি খাবার খাই এটা আমার জন্য হারাম। আমি যতদিন আমার এই পোশাকটা পরিধান করব হারাম টাকা দিয়ে কিনে, যতদিন আমি আমার এই হারাম টাকা দিয়ে আমি চলাফেরা করব, ততদিন আমার ইবাদত কবুল হবে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান ইশতারা সাওবান বিআশারাতি দারাহিম, কোন ব্যক্তি যদি 10 দিরহাম দিয়ে একটা পোশাক ক্রয় করে, তার মধ্যে ফিহি দিরহামুন হারামুন, 10 দিরহাম থেকে 1 দিরহাম মাল আপনার হারাম রয়েছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লাম ইয়াকবালিল্লাহু সালাতাম মা দামা আলাই, এই পোশাক পরিধান করে যতদিন তুমি নামাজ পড়বে ততদিন আল্লাহ রাব্বুল আলামিন তোমার এই নামাজটা কবুল করবেন না, কবুল করবেন না। তাহলে আমার কি দরকার? হালাল কম হলেও কি দরকার? আমার হালাল ইনকাম করতে হবে। এই হালালের মধ্যে ভাই অনেক বরকত। আপনি দেখবেন একটা মানুষ লক্ষ লক্ষ টাকা ইনকাম করে, কিন্তু ঘরের মধ্যে শান্তি নাই। আবার একটা মানুষ দেখা গেছে প্রতি 1 মাসে 5,000 কিংবা 10,000 টাকা ইনকাম করে, ওই মানুষটার টাকার মধ্যে কি আছে? বরকত আছে। যে ব্যক্তি হালাল ভক্ষণ করবে, পবিত্র বস্তু ভক্ষণ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাত দিবেন। কি দিবেন তাকে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আকালা তাইয়িবান ওয়া আমিলা ফি সুন্নাতিন, যে ব্যক্তি এই দুনিয়ার জমিনের মধ্যে হালাল ভক্ষণ করবে, সুন্নাত মোতাবেক আমল করবে, দাখালাল জান্নাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন ব্যক্তি যদি 1 লোকমা হারাম ভক্ষণ করে, যতদিন পর্যন্ত তার এই পেটের মধ্যে হারাম এই লোকমাটা থাকবে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আসমান এবং জমিনের যত ফেরেশতা রয়েছে সমস্ত ফেরেশতা তার জন্য অভিশাপ দিতে থাকে। নাউযুবিল্লাহ। এই অবস্থা যদি ওই মানুষটা যদি মারা যায়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই লোকটার স্থান হবে জাহান্নাম। কোথায় হবে? তাহলে কি করবেন? হালাল ইনকাম করবেন নাকি হারাম ইনকাম করবেন? হালাল। হালাল ইনকাম করা আমাদের অতীব জরুরি। আমি যদি হালাল ইনকাম না করি তাহলে আমার ঘরের মধ্যে অশান্তি বিরাজ করবে। আমাদের অধিকাংশ স্বামী যারা রয়েছেন, ও আমার মা বোনেরা, আপনারা কানটা খাড়া করে শুনে রাখেন, বিশেষ করে আমাদের স্ত্রীদের মনোরঞ্জন পূরণ করার জন্য স্বামীরা হারাম ইনকাম করে, ঠিক কি না? যখন কোন মহিলা দেখে
পাশের ঘরের কোনো মহিলা যখন দেখে তার স্বামী তাকে 10,000 টাকার একটা শাড়ি কিনে দিয়েছে, তখন ওই রাত্রে তার স্বামীকে বলে, ও আমার প্রাণের স্বামী, পাশের ঘরের ভাবি তার স্বামী তাকে 10,000 টাকা দিয়ে একটা শাড়ি কিনে দিয়েছে, আজকে তোমার সাথে 3-4 বছর সংসার করতেছি, কোনদিন তো আমাকে একটা শাড়ি কিনে দিতে পারোনি। ঠিক আছে, হয় এরকম। আমাদের স্ত্রীদের মনোরঞ্জন পূরণ করার জন্য আমরা হারাম ইনকাম করা শুরু করি। পরের দিন থেকে আমার টেনশন থাকে, আমার স্ত্রীকে আমি কিভাবে 10,000 বা আরো একটু বেশি টাকা দিয়ে আমি আমার স্ত্রীকে কি দিব, একটু শাড়ি কিনে দিতে পারবো, কিংবা কোনো একটা জিনিস কিনে দিব। আমরা চেষ্টা করি না, বুঝানোর জন্য চেষ্টা করি না। ও আমার বোনেরা, আপনারা আপনাদের স্বামীদেরকে এরকম ব্ল্যাকমেল করিয়েন না, বরং এই কথা বলতে পারেন, ও আমার প্রাণের স্বামী, আপনি হালাল ইনকাম করতে থাকেন, এই হালাল ইনকাম করতে গিয়ে যদি আমার সংসার না চলে, এক বেলা খাবো, 2 বেলা আমরা অনাহারি থাকবো, এক বেলা ভক্ষণ করব, 2 বেলা আমরা খাবো না, 2 বেলা আমরা উপাস থাকবো, তারপরও আপনি আমার এই ঘরের মধ্যে আপনি হারাম কোনো জিনিস আনিয়েন না। দেখবেন যে সারা বাংলাদেশ নয়, সারা বিশ্বের মধ্যে আপনার কোনো হারামখোর থাকবে না, হারাম ইনকামওয়ালা মানুষ থাকবে না। একজন স্বামীকে পরিবর্তন করতে পারে একজন স্ত্রী। আমরা হাজারো কথা বলবো, হাজারো কথা শোনাবো, এক কান দিয়ে ঢুকানো হয়, অন্য কান দিয়ে বের করে। কিন্তু আমার মায়েরাও, আমার বোনেরা, যখন আপনার স্বামী আপনার জন্য কোনো একটা জিনিস ক্রয় করে নিয়ে আনে, আপনার জন্য নিয়ে আসে, আপনার পরিবারের জন্য নিয়ে আসে, তখন আপনি জিজ্ঞেস করিয়েন আপনার স্বামীকে, ও আমার প্রাণের স্বামী, তোমার থেকে তো টাকা নাই, তুমি কোথায় থেকে এটা নিয়ে আসছো? জিজ্ঞেস করলে তখন দেখবেন যদি হারাম হয় তখন সে চোখটাও অন্যদিকে ঘুরাবে, আর যদি হালাল হয় তাহলে বলবে না আমি এইভাবে নিয়ে আসছি। পরের দিন থেকে দেখবেন যে আর হারাম কোন বস্তু, হারাম কোন মাল, হারাম কোন টাকা আপনার ঘরের মধ্যে আসবে না। হালাল খেলে আল্লাহর রহমত আসে, ইবাদতের মধ্যে মজা পাওয়া যায়। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি, আপনার নাম শুনছেন? ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি, তার একজন যোগ্য শাগির্দ ছিলেন ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি। তিনি 10.5 লক্ষ হাদিসের হাফেজ ছিলেন। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি ছিলেন ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির ছাত্র। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি তার কন্যাদের সামনে ইমাম আহমদ ইবনে হাম্বলের প্রশংসা করতেছেন। কি করতেছেন? প্রশংসা করতেছেন। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির কন্যারাও অনেক ভালো, অনেক দিনদারি। আমার এই ছাত্র অনেক ভালো, আল্লাহর ওলি, উনি তার মেধা শক্তি অনেক প্রশস্ত, অনেক মেধাবী। এই প্রশংসাগুলো করতেছেন, প্রতিদিনে পায়ে প্রশংসাগুলো করেন। তখন ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির কন্যারা বলতেছে, বাবা আপনি যেহেতু আপনার এই ছাত্রের প্রতিদিন প্রশংসা করেন, একদিন আমাদের বাড়ির মধ্যে তাকে দাওয়াত করেন। কি করেন? দাওয়াত করেন। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির কন্যাদের কথা অনুযায়ী ইমাম আহমদ ইবনে হাম্বলের কাছে একটা চিঠি পাঠালেন যে বাবা তুমি আগামীকাল আমার বাড়িতে দাওয়াত গ্রহণ করো, আমার বাড়িতে রাত্রি যাপন করবে, আর আমি তোমার জন্য যা কিছু সুযোগ হয় তৈরি করব, তুমি বক্ষণ করবে। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ চিঠি পেয়ে যেহেতু ওস্তাদ, তিনি চলে আসলেন।
আসার পরে রাত্রি হলো, মাগরিবের নামাজ পড়েছে, এশার নামাজ পড়েছে। এশার নামাজের পরে খাবারের ব্যবস্থা করা হলো, হরেক রকমের খাবার। ইমাম আহমদ ইবনে হাম্বলের সামনে একটা দস্তরখানা বিছালেন। আমাদের দেশে কিন্তু দস্তরখানার ব্যবস্থা নাই, আমরা জানিও না। অথচ আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা সুন্নাত হলো, আপনি যখন খাবার খেতে বসবেন তখন লাল একটা দস্তরখানা নিয়ে বসবেন, আর ওই দস্তরখানার উপরে আপনার খাবারের আইটেমগুলো থাকবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ইমাম শাফি রহমতুল্লাহ ঘরের ভিতর থেকে খাবারগুলো আনতেছেন, আর এই দিক দিয়ে খুব সুন্দরভাবে পরিবেশন করে রাখলেন। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমাহুল্লাহ তিনি খেতেছেন, আর ইমাম শাফি রহমতুল্লাহ এক এক করে ঘরের ভিতর থেকে খাবার নিয়ে আসতেছেন। ইমাম আহমদ ইবনে হাম্বল এমন ভাবে খাওয়া শুরু করলেন, আর তিনি আনতেছেন। খাওয়া শুরু করতে করতে এমন খাবার খেলেন, ইমাম শাফি রহমতুল্লাহ ঘরের সব খাবার তিনি খেয়ে ফেললেন। এখন তিনি লজ্জা পেয়ে গেলেন, ঘরের মধ্যে আরো মানুষ আছে। আমি প্রশংসা করলাম আমার এই ছাত্র আজকে কি কাজ করলো। যাই হোক, কন্যারা বলতেছেন, বাবা আপনি আপনার এই ছাত্রের ব্যাপারে অনেক প্রশংসা করেছেন, সে নাকি আল্লাহর ওলি, সে কেমন করে এত খাবার খায়। মানুষ যদি আল্লাহর ওলি হয় তাহলে তার খাবারের চাহিদা কমে, আর এই মানুষটা সব খেয়ে ফেললো। লজ্জা কিছু বলতেছে না, কথা নাই। ইমাম শাফি রহমতুল্লাহ চুপ রইলেন। এখন ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি খাবার শেষ, এই দিক দিয়ে ইমাম আহমদ ইবনে হাম্বলের খাবারও শেষ। এখন ঘুমাতে যাবেন, সময় যাচ্ছেন। যখন রাতের শেষ ভাগ হলো, ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি চিন্তা করলেন, আমার এই ছাত্রের একটু খেদমত করা দরকার। সে যখন তাহাজ্জুদের সময় উঠবে তখন তার একটু ওযু করা লাগবে, পানি দরকার। একটা বদনা নিয়ে কিছু পানি রাখলেন ওই জায়গার মধ্যে যেখানে ওযু করবে। রাখার পরে তিনি তার কাজ শুরু করে দিলেন। পরের দিন সকালবেলা ফজরের নামাজের পর, এশারের নামাজের পর কি হয়ে গেল, দেখলেন যে পানি যেভাবে রাখছে ওইভাবে নামাজ শেষ। ফজরের নামাজও শেষ, এশারের নামাজও শেষ। এখন বললো, বাবা তুমি তোমার এই ছাত্রে এত প্রশংসা করলে, তোমার ছাত্র গতকাল একবার আমাদের ঘরের সব খাবার খেয়ে ফেললেন, আজকে আবার তিনি রাতের বেলা ঘুমালেন, তিনি ওযু ছাড়া নামাজ পড়লেন, আমাদের পানির জায়গায় পানি রয়ে গেল। এটা কেমন ছাত্র বাবা? লজ্জায় কোনো কথা বললেন না, চুপে চুপে ইমাম আহমদ ইবনে হাম্বলকে বলল, বাবারে গতকাল থেকে এক আজব কাহিনী ঘটে গেল। তুমি আমার ঘরের সব খাবার খেয়ে নিলে, এই দিক দিয়ে আমি তোমাকে ওযু করার জন্য পানি দিলাম, তুমি পানিও খরচ করলা না, তুমি ওযু করছো কিভাবে? বললেন, ওস্তাদজি গতকাল যখন আপনি খাবারগুলো আনতেছেন আর আমি যখন খাবারগুলো ভক্ষণ করতেছিলাম, আমি দেখতে পেলাম আসমান থেকে আপনার ঘরের মধ্যে হালাল খাবারের মধ্যে এমন ভাবে রহমত বর্ষণ হচ্ছে, আমি আর টিকে থাকতে পারলাম না। আপনি যা খাবার আনছেন আমি সব খাবারগুলো আমি ভক্ষণ করে নিলাম। সুবহানাল্লাহ। হুজুর আপনি জানেন হালাল খাবার ভক্ষণ করলে ঘুম হয় না। আপনি জানেন হালাল খাবার খেলে
ইবাদতে মজা পাওয়া যায়। গতকাল আপনার এই খাবারগুলো আমি ভক্ষণ করে, আমি কোরআনের একটা আয়াত নিয়ে বিশ্লেষণ করে আমি 100 মাসালা আমি বের করেছি। সুবহানাল্লাহ। আমি এশা থেকে শুরু করে ফজর পর্যন্ত আমি 100 মাসালা বের করছি, তাহাজ্জুদ পড়ছি, ফজরের নামাজ পড়ছি, আমার কোনো ওযুরই প্রয়োজন হয় না। সুবহানাল্লাহ। হালাল ভক্ষণ করলে কি লাভ দেখছেন? হালাল খাওয়া দরকার আছে, হালাল খাওয়া দরকার আছে। হালাল খেলে আমার ইবাদতের মধ্যে মজা পাবো, হালাল খেলে আমার ঘুম কম হবে, হালাল খেলে আমার ঘরের মধ্যে শান্তি বেড়ে যাবে, হালাল খেলে আমার নেক সন্তান হবে। সময় নেই তো, আরো অনেক ঘটনা আছে। একটা ঘটনা বলি। আমার মায়েরা, আপনারা কথাগুলো ভালো করে শুনবেন, তাহলে আপনারা বুঝবেন। আফগানিস্তানের একজন বাদশা ছিলেন, আমির দোস্ত মোহাম্মদ। তিনি একজন বুজুর্গ মানুষ ছিলেন। যখন তিনি বাদশাহী রাজত্ব কায়েম করতেছেন, অন্য দেশ থেকে এক বাহিনী তার দেশের মধ্যে আক্রমণ করবে। এই দিক দিয়ে বাদশা খবর পেয়ে গেলেন, একদল সৈন্যবাহিনী প্রস্তুত করলেন ও সৈন্যবাহিনীর সেনাপতি প্রদান করলেন, দায়িত্ব দিলেন বাদশার রাজপুত্রকে, তার একমাত্র সন্তানকে সেনাপতির দায়িত্ব পালন করার জন্য পাঠালেন যে এই দলনেতা, তুমি যুদ্ধে যখন যাবে তুমি দলনেতা হিসেবে কাজ করবে। যুদ্ধের ময়দানে সবাই চলে গেলেন, দলনেতাও চলে গেলেন। যাওয়ার পরে যুদ্ধ শুরু হয়ে গেল। এই দিক দিয়ে বাদশা কি করলেন, একজন গোয়েন্দা পাঠালেন, দেখে আসো যুদ্ধের অবস্থা কি। ওই মানুষটা যুদ্ধ অর্ধেক দেখে এসে বললেন, বাদশা নামদার, আপনার সন্তান যিনাকে আপনি সেনাবাহিনীর প্রতি দায়িত্ব পালন করার জন্য পাঠালেন, তিনি যুদ্ধের ময়দান থেকে পলায়ন করলেন। আর আপনার এই দলটা তাদের সাথে হেরে গেছে। এই কথা শুনে বাদশা তার স্ত্রীর কাছে চলে গেলেন। বাদশা বলেন, ও প্রাণের স্ত্রী, তোমার এই সন্তান যুদ্ধের ময়দান থেকে পলায়ন করেছে, আর আমার এই দল পরাজয় বরণ করেছে। স্ত্রী বললেন, ও আমার প্রাণের স্বামী, আমি এ কথা নারাজ, আপনার এ কথাটা আমি বলতে নারাজ, শুনতেও নারাজ। আমার এই সন্তান ব্যাপারে তুমি যেই কথাটা বলেছ, তোমার কথাটা আমি শুনবো না। তুমি যদি বলতে তোমার এই সন্তান যুদ্ধের ময়দানে শহীদ হয়েছে, তাহলে আমি বিশ্বাস করতাম। আমার এই সন্তান যুদ্ধের ময়দান থেকে পলায়ন করার সন্তান নয়। কোনোভাবে রাজি হয় না। স্বামী বলতেছে কথা, স্ত্রী বলতেছে কথা, বলতে 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 আপনার সময় চলে গেছে প্রায় রাতের 12টা। এখন স্বামী সারেন্ডার করছে, যা আজকে কথা শেষ, আমি আর কথা বাড়াবো না, আমরা শুয়ে পড়ি। পরের দিন আবার একজন গোয়েন্দা পাঠালেন, যুদ্ধ কি আছে নাকি শেষ হয়ে গেছে একটু দেখি আসো। ওই লোকটা যায়, দেখলেন যিনি সেনাপতির দায়িত্ব পালন করতেছেন তিনিও আছেন, তার সমস্ত দল আছে, সেনাপতিও আছে, ওই দলের সকল সদস্য আছে, তারা বিজয় লাভ করছে। সুবহানাল্লাহ। গোয়েন্দা সুন্দর করে এসে বললেন, হুজুর, গতকাল আপনি যাকে পাঠালেন সে অর্ধেক দেখেছে, পুরো যুদ্ধ দেখেনি, এই জন্য বলছে আপনার সন্তান পলায়ন করেছে, তারা তাদের কাছে হেরে গেছে। না, আপনার সন্তানেও আছে, তারা বিজয় লাভ করেছে। এখন স্বামী তার স্ত্রীর কাছে গিয়ে বললেন,
মুখটা অনেক হাস্যোজ্জ্বল। ও আমার প্রাণের স্ত্রী, যখন ডাক দিলেন এসে দেখলেন তার স্বামীর চেহারাটা অনেক সুন্দর, অনেক হাস্যোজ্জ্বল। বললেন, হ্যাঁ স্বামী, আজকে কোন সুসংবাদ আছে? কি আছে? সুসংবাদ আছে। বলতেছে, ও আমার প্রাণের স্ত্রী, তোমার সন্তান সেনাপতির দায়িত্ব পালন করে যুদ্ধের শেষ পর্যন্ত ছিল এবং তারা পুরো টিম তারা বিজয় লাভ করে এসেছে। সুবহানাল্লাহ। ও আমার প্রাণের স্ত্রী, তুমি কেমন ভাবে হলফ করে বললা তোমার এই সন্তান যুদ্ধের ময়দান থেকে পলায়ন করবে না? কেমন করে বললা তুমি তোমার সন্তান যুদ্ধের ময়দান থেকে পলায়ন করবে না? তুমি কেমন করে বুঝলা? বলতেছে, না আমি তোমাকে এই গোপন রহস্যটা বলবো না, গোপন রহস্যটা বলবো না। বারবার আমাদের দেশের মধ্যে দেখবেন যে জিনিসটা আপনি মানা করেন ওটা বেশি করা হয়। যদি করেন, না ভাই আজকে কথাটা থাক, আপনি বলেন, না ভাই এটা আমার শুনে যান, নাহলে আমার ঘুম হবে না। ঠিক কিনা? হয় কি না? এরকম। তখন স্ত্রী বলল, ও আমার